হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের ন্যাশনাল পার্ক নিয়ে এমসিকিউ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে বলি যে আমি একটা পাঠ করে মোটামুটি ন্যাশনাল পার্ক নিয়ে 5টি পাঠ করব। 5টি পার্টের মধ্যে ভারতের যতগুলো ন্যাশনাল পার্ক আছে সমস্ত কিছু আমি এই 5টা ভিডিওর মধ্যে দিয়ে কভার করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, কর্ণাটক। পরের প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক বিখ্যাত কিসের জন্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, হাতির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, গুন্ডিকাল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, মুদুমালাই ন্যাশনাল পার্ক কোন পাহাড়ের অংশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, নীলগিরি। পরের প্রশ্ন, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক বিখ্যাত কোন প্রাণীর জন্য? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, নীলগিরি পাহাড়ের জন্য। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের একমাত্র টাইগার রিজার্ভ জাতীয় উদ্যান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, কেরল। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক বা আন্নামালাই কোন রাজ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, তামিলনাড়ু। তো পরের প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রী সাইলাম ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, কৃষ্ণা নদীর তীরে। পরের প্রশ্ন, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নাগরহোল, যাকে আমরা বলি আরেক নামে, কোন রাজ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, কর্ণাটক। পরের প্রশ্ন, গাল গিবলু ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, কর্ণাটক। পরের প্রশ্ন, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, তামিলনাড়ু। পরের প্রশ্ন, বিট্রাহল্লি ন্যাশনাল পার্ক কার জন্য খ্যাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, পাখি অভয়ারণ্যের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, রঙ্গনাথিট্টু বার্ড স্যাংচুরি কোন নদীর তীরে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, কাবেরী নদীর তীরে। পরের প্রশ্ন, গুন্ডিকাল ন্যাশনাল পার্ক কোন বছরে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, 1992 সালে। পরের প্রশ্ন, মরুগামালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ক, তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের বৃহত্তম ন্যাশনাল পার্ক? তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, শ্রী ভেঙ্কটেশ্বর। পরের প্রশ্ন, পাপিকোন্ডাল ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, গোদাবরী নদীর তীরে। পরের প্রশ্ন, চিন্নার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, কেরল। পরের প্রশ্ন, মরুগামালাই জাতীয় উদ্যানের মূল প্রাণী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, নীলগিরি লঙ্গুর। পরের প্রশ্ন, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন পাহাড়ে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, আন্না মলাই। পরের প্রশ্ন, বন্দিপুর ও নাগারহোল ন্যাশনাল পার্ক এক্ষেত্রে কোন রিজার্ভের অংশ? তো সঠিক উত্তরটি হবে নীলগিরি বায়োস্ফিয়ারের অংশ। পরের প্রশ্ন, কাকিনাডা উপকূলে কোন মেরিন ন্যাশনাল পার্ক আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে করিঙ্গা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভেম্পানাট লেকের পাশে কোন জাতীয় উদ্যান আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কুমারকম বার্ড স্যাংচুরি। পরের প্রশ্ন, গুন্ডিকাল জাতীয় উদ্যান কোন টাইগার রিজার্ভে রূপান্তরিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, অন্ধ্রপ্রদেশ টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে কয়টি ন্যাশনাল পার্ক আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি। পরের প্রশ্ন, কেরলে কয়টি ন্যাশনাল পার্ক আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, 5টি। পরের প্রশ্ন, তামিলনাড়ুতে কয়টি ন্যাশনাল পার্ক আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5টি। পরের প্রশ্ন, কর্ণাটকে কয়টি ন্যাশনাল পার্ক আছে? এটিও সঠিক উত্তরটি অপশন নম্বর ক, 5টি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ু, এই 3 রাজ্যের মধ্যে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত বা বিস্তৃত। পরের প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, পেরিয়ার নদী। পরের প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, প্রজেক্ট টাইগার। পরের প্রশ্ন, সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক কোন বনের অন্তর্গত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, ট্রপিক্যাল রেইন ফরেস্টের অন্তর্গত। পরের প্রশ্ন, গাল গিবলু জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য খ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, স্লথ বিয়ারের জন্য বিখ্যাত। করিঙ্গা জাতীয় উদ্যান কোন উপকূলীয় অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, পূর্ব উপকূলে। পরের প্রশ্ন, ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, তিরুপতি। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর জাতীয় উদ্যান কোন পাহাড়ে? তো এটি হয়ে যাবে অপশন নম্বর ক, নাল্লামালা পাহাড়ে অবস্থিত। পরের প্রশ্ন, কুমারকম বার্ড স্যাংচুরি কোন রাজ্যে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন নম্বর ক, কেরল। পরের প্রশ্ন, মুদুমালাই জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, 2012 সালে। পরের প্রশ্ন, এরাভিকুলাম জাতীয় উদ্যান কোন রাজ্যের প্রথম ন্যাশনাল পার্ক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে অপশন নাম্বার ক, কেরল। পরের প্রশ্ন, চিন্নার জাতীয় উদ্যান কোন আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন নম্বর ক, তামিলনাড়ু। পরের প্রশ্ন, কাবেরী
বন্যপ্রাণী অভয়ারণ্য কোন দুই রাজ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটক, এই দুই রাজ্যের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, নাগরহোল জাতীয় উদ্যানের অন্য নাম কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক কোন সাগরের তীরে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত সাগরের তীরে। পরের প্রশ্ন, করিঙ্গা ন্যাশনাল পার্কে মূলত কোন বন্যপ্রাণী রয়েছে? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, ম্যানগ্রোভ। পরের প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, 1982 সালে। পরের প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন শতাব্দীতে সংরক্ষিত বন ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 19 শতকে। পরের প্রশ্ন, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন ফুলের জন্য খ্যাত যা 12 বছরে একবার ফোটে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, নীলকুরঞ্জি। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন ধরনের প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, প্রাইমেট প্রাণীর জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বা সর্বশেষ প্রশ্ন, দক্ষিণ ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বন্দিপুর, যেটি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। তো এই ছিল বন্ধু আজকের 50টি ইম্পর্টেন্ট পার্ক সম্পর্কে, ন্যাশনাল পার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই আশা রেখে আজকের মতে এখানেই, আবারও সবাইকে ধন্যবাদ।